নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর 2 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করাবো। তো গত ক্লাসে আমি তোমাদের সূচক কী এবং সূচকের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ 2 নম্বর অধ্যায়ের সূচকের অঙ্কগুলো করাবো। তো চলো আমরা দেখে নিই এক এক করে। প্রথম অঙ্কটা আছে, দেখো 5√8⁵ ইন্টু 16⁵। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে দেখো, এখানে আমি সূত্রে বলেছিলাম যে এই রকম ফিগারে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, √এর উপরে যদি কোনো সংখ্যা থাকে তার মানে কি আমাদের মেন সংখ্যার সঙ্গে এটা 1/, সেই সংখ্যা আকারে আছে, তার মানে এটাকে আমরা কি 1/, আকারে লিখে নেব। তার মানে এখানে আমরা লিখতে পারি 8⁵ আর এর টোটালটা ছিল কত, 5/2 ইন্টু, এবারে দেখো এইখানে যে 16⁻³ আছে, তাহলে এই 16টাকে আমরা সবসময় ভিতরের সংখ্যাগুলোকে কি করব, ছোট সংখ্যার সূচকে পরিণত করব, ছোট সংখ্যায় ভেঙে নেব। তাহলে 16টাকে আমরা কি 2-এর উৎপাদকে ভেঙে নিই, তাহলে কি 2 এর মাথায় 4 অর্থাৎ 2⁵। 2-এর সূচক যদি 4 লিখি তার মানে কি 2⁴ মানে কত, 16। তার মানে 16 জায়গায় আমরা 2⁴ লিখতে পারি। এটা (2⁻³ এবারে দেখো কি বলেছে, সূচক সূচক গুণ হয়, আর এখানে ভগ্নাংশ আকারে থাকলে কেটে যায়, এখানে √5 কেটে যায়। তার মানে কি 8-এর মাথায় থাকছে কত, 1/2। 8-এর সূচক 1/2। আর এখানে দেখো উপরে 4, নিচের 2 কেটে যায়, 2×2 = 4। তার মানে এখানে 2-এর মাথায় থাকছে 2×3 = 6, মাইনাস যেহেতু 3-এর আগে আছে তাহলে -6। এবার দেখো এখানে এই 8টাকেও আমরা কি 2-এর সূচকে ভেঙে নেব। 8 মানে কি 2-এর কিউব, আর এর মাথায় ছিল কি 1/2 ইন্টু 2⁻6। এবার এটা সমান আমরা কি লিখতে পারি, 2 এখানে দেখো 3-এর সঙ্গে 1/2 গুণ হয়ে যাবে, তাহলে 3-এর সঙ্গে 1/2 গুণ হয়ে গেলে হবে 3/2 ইন্টু 2⁻6। এবারে দেখো সূত্রে কি বলেছিলাম, বেজ যদি একই থাকে এবং তারা যদি গুণ সম্পর্কে থাকে তাহলে সূচকগুলো যোগ হয়ে যায়। তার মানে কি এখানে বেজ একই আছে, তার মানে আমরা একটা বেজ নেব এবং সূচকগুলো যোগ করে দেবো। এখানে 3/2 আর এখানে কি প্লাস -6, তার মানে কি প্লাস মাইনাসে -6 হয়ে যাবে। এবারে দেখো এটা আমরা লসাগুর বিয়োগ করব। এখানে 2 লসাগু, 2 × 2 = 3 আর -2 × 6 = 12। তার মানে হচ্ছে কত, 2⁻9/2। এটা অ্যান্সার হয়ে যাবে। 2-এর অঙ্ক আছে দেখো 125⁻2 ইন্টু 16⁻³ এবং এটা টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদের টোটালটার সূচক হচ্ছে -1/6। তার মানে এটাকে আমরা কিভাবে করতে পারি, প্রথমে আমরা কি ভিতরের সংখ্যাগুলো ছোট সংখ্যায় উৎপাদকে ভেঙে নিয়ে তাকে সূচকে করে নেব। তাহলে দেখো 125কে যদি আমরা কি 5-এর সূচকে করি তাহলে কি হবে, 5-এর কিউব, কারণ 5×5 = 25, 5×25 = 125, আর এর মাথায় আছে কত, -2। এবারে দেখো 16টাকে যদি আমরা সব থেকে ছোট সংখ্যার উৎপাদকে ভেঙে নিই তাহলে কত, 2 ভাঙা যাবে, 2-এর মাথায় 4 অর্থাৎ 2⁴ করলে 16 হচ্ছে, আর এর মাথায় আছে কত, -3/2। এবার এই টোটালটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1/6 যেমন আছে তেমন লিখে দিলাম। এখানে দেখো 5 টু দি পাওয়ার, এখানে আমি বলেছি সূচক গুণ হয়ে যায়, তাহলে 3×2 = 6, এখানে মাইনাস আছে -6 ইন্টু, এখানে দেখো এটাও সূচক গুণ হয়ে যাবে, এখানে 4 আর 2 কেটে যাবে, 2×2 = 4। তার মানে এখানে হয়ে যাবে কি 2⁻3 3×2 = 6 -6। এখানে দেখো বেজ আলাদা কিন্তু সূচক একই, তাহলে এই রকম যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, একটা সূচকে করে নিতে পারি। তাহলে এখানে কি বেজগুলো গুণ সম্পর্ক আছে, তাহলে এখানে যেমন আছে আমরা গুণ আকারে লিখবো এবং একটা সূচকে করে নেব -2⁶। এবার একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব -1/6, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়নি, এটা -1/6, ঠিক আছে। এবারে দেখো এখানে সূচক আছে কত, -6, এখানে বাইরে আছে 6, তাহলে এখানে এই সূচকের সঙ্গে এই সূচক গুণ হয়ে যাবে, তাহলে উপর নিচে কেটে যাবে। তার মানে হচ্ছে কত, এখানে এটা গুণ করলে 5×2 = 10 এবং এখানে -1, এখানে -1 মানে কি +1, 10⁻1 মানে 10, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 10। 3-এর দাগ কি আছে, 4⁻1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2⁻1/3 ইন্টু
3^1/2 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 9^1/4। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো মানে বেসগুলোকে আমরা ছোট সংখ্যায় উৎপাদকে ভেঙে নেব বা সূচকে পরিণত করে নেব। তাহলে এখানে 4কে ভেঙে নেব, 4কে ভাঙলে কি হবে 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার আর এর মাথায় আছে কত 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2^1/3, এটাকে আর ভাঙা যাবে না, ইন্টু 3^1/2, এটা যেমন আছে রেখে দেব, ভাগ এটাকে আমরা ভেঙে নেব 9^1/4, 9 মানে কি 3-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার ইন্টু 1/4, এটাকে ভেঙে নিলাম। এবারে দেখো এটার সমান আমরা কি লিখতে পারি 2 এখানে সূচক গুণ হয়ে যাবে, 2 আর 1/3 গুণ হলে হবে 3/2 ইন্টু এটা থার্ড ব্র্যাকেট যেমন আছে তেমন রেখে দেবো 2^1/3 ইন্টু 3^1/2 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ। এবারে দেখো এখানে এই সূচক আর এই সূচক গুণ হয়ে যাবে, তাহলে 2 আর 1/4 গুণ হলে এখানে 2 আর নিচে 4 কেটে যাবে, তার মানে এখানে হচ্ছে কত 3^1/2। এবার আমরা কি করব দেখো ব্র্যাকেট তুলে দেবো 2^2/3 ইন্টু ব্র্যাকেট তুলে দিলে 2^1/3 ইন্টু 3^1/2। এবার এই ভাগটা আমরা গুণ আকারে লিখলে কি হবে 1/, যে সংখ্যা আছে ভাগ মানে কি আমরা 1/, আকারে লিখতে পারি, সমান দেখো এখানে দেখো বেজ একই আছে, এরও 2 বেজ আছে, এরও 2 বেজ আছে, তার মানে আমরা কি করব সূচকগুলো যোগ করে দেবো যেহেতু এরা গুণ সম্পর্কে আছে। তাহলে এখানে 2^2/3 প্লাস 1/3 ইন্টু এখানে আছে কি 3^1/2 ইন্টু এবারে দেখো এখানে 3^1/2 আছে, এটা ভাগ আকারে আছে। এইবারে আমরা যদি এটাকে উপরে তুলতে চাই তার মানে কি হবে এই সূচকটা মাইনাসে হয়ে যাবে, তার মানে এটা যদি আমি উপরে আমরা তুলি তাহলে কি হয়ে যাবে 3^-1/2, সূচকটা মাইনাস হয়ে যায়। আবার এটাকে আমরা নিচে লিখতে গেলে কি এই আকারে লিখব, ঠিক আছে। এবারে দেখো এটা লসাগু হয়ে যাবে, এখানে 3 লসাগু, 3 1 3 2 প্লাস 3 1 3 1 ইন্টু এবার এখানে দেখো একই নিয়মে এখানে বেজ একই আছে, তাহলে এটা গুণ সম্পর্কে আছে মানে সূচক যোগ হয়ে যাবে, তার মানে এখানে 3^1/2 প্লাস মাইনাসে -1/2 সমান 2 এখানে 2 আর 1 যোগ করলে কত 3, নিচে 3 ইন্টু এখানে 1/2 কেটে যাচ্ছে প্লাস মাইনাস, তার মানে কি 3-এর মাথায় কিছু থাকছে না মানে কি 0 থাকছে, সমান এখানে দেখো উপরে 3 নিচে 3 কেটে যাচ্ছে, তার মানে 2-এর মাথায় কত থাকছে 1 আর 3-এর মাথায় 0, তাহলে বলেছে সূচকের নিয়মে যে কোনো সংখ্যার মাথায় 0 থাকা মানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ হলে হবে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। পরের অঙ্কটা দেখো 8a³ মাইনাস 27x⁻³ এই টোটালটা ব্র্যাকেট দিয়ে 2^2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ টোটালটার সূচক -2/3। এবার এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, এক্ষেত্রে প্রথমে এরা ভাগ সম্পর্ক আছে, এবার আমরা সম্পর্কটা আগে ঠিক করে নেব। এখানে আমরা প্রথমে লিখে নেব a³/27x⁻³ এর টোটালটার সূচক 2/3, এটা লিখে নিলাম। একইভাবে এখানেও লিখে নেব 64a³/27x⁻³ এবারে দেখো এই ভিতরের এই বেসগুলোকে আমরা সূচকে পরিণত করে নেব। এখানে দেখো 8a³ মানে কি আমরা লিখতে পারি 2a³ এটা লিখতে পারি। আর এইখানে দেখো 27x⁻³ এবার এই 27টাকে যদি আমরা ছোট সূচকে করে নিই তার মানে কি এটা হবে 3^3 আর এখানে x⁻³ এটা আমরা একসঙ্গে করতে পারলাম না, কারণ কি এর মাথায় কিন্তু -3 আছে আর এই 27টাকে যেটা আমরা সূচকে করলাম এটা কিন্তু +3 হয়ে গেল, ঠিক আছে। এবার টোটালটার মাথায় এখানে হয়ে যাবে সূচক 2/3। এবার এখানে আমরা একইভাবে করব দেখো 64a³ মানে কি 4a³ আর এখানে একইভাবে আমরা করব 3^3 ইন্টু x⁻³ টোটালটা সূচক -2/3। এবার দেখো এই বাইরের সূচকগুলো কি ভিতরের সূচকের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে দেখো এখানে যদি এই সূচক গুণ হয়ে যায় তাহলে এই 3 কেটে যাচ্ছে উপর নিচে, আচ্ছা আমরা এখানে আগে লিখে নিই
এ কিউব এর গুণ 2/3, এই সূচকটা এরও সূচক। আবার একইভাবে এটা এখানে করব, দেখো 3 এর কিউব ইন্টু 2/3, একইভাবে এক্স মাইনাস 3 ইন্টু 2/3, এটা লিখে নিলাম। এবার এখানে এটা একইভাবে করে নেব, এখানে 4 এ কিউব ইন্টু মাইনাস 2/3, একইভাবে এখানে 3 কিউব ইন্টু মাইনাস 2/3 এবং এক্স মাইনাস 3 ইন্টু মাইনাস 2/3। এবারে দেখো কি হচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে সূচক সূচক, তার মানে এখানে উপরে থাকছে কত 2 এর হোল স্কোয়ার, আর নিচে দেখো এই সূচক কেটে যাচ্ছে, তার মানে এখানে 3 এর স্কোয়ার থাকছে, আর এক্স এই 3 কেটে যাচ্ছে, এক্সের মাথায় -2 থাকছে, এবং গুণ দিয়ে দেখো এখানে 3 কেটে যাচ্ছে, তার মানে এখানে 4 এর মাথায় -2, এবং নিচে থাকছে দেখো এই 3 কেটে যাচ্ছে, এখানে 3 টু দি পাওয়ার -2 ইন্টু এখানে কি এক্স টু দি পাওয়ার, এখানে 3 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে +2। উপরে টোটাল সংখ্যাটাকে উপরে নিয়ে নেব, তাহলে 2 এর হোল স্কোয়ার, আর এখানে এই সংখ্যাটা উপরে আছে 4 এ টু দি পাওয়ার -2, আর নিচে এটাকে আমরা সব গুণ আকারে নিয়ে নেব, এখানে 3 স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এক্স স্কোয়ার। এই সংখ্যাগুলো এবার আমরা টোটালটা ভেঙে নেব। এখানে ভাঙলে কি হবে দেখো, 2 এর স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, একইভাবে এখানে 4 টু দি পাওয়ার -2 আছে, তার মানে এটাকে আমরা যদি ভেঙে নিই 2 এর স্কোয়ার এর -2, আর এখানে ইন্টু এ টু দি পাওয়ার -2, আর এইখানে দেখো এবারে নিচে কি আছে দেখো, নিচের এই 3 আর এই 3 বেজ একই হচ্ছে, তার মানে এরা গুণ সম্পর্কে আছে, তার মানে আমরা সূচকগুলো কি যোগ করব, এখানে প্লাস মাইনাস এখানে 2 হয়ে যাবে, ইন্টু এক্স এই বেজ একই আছে, তার মানে এদের সূচকগুলো যোগ হয়ে যাবে, এখানে -2 +2। এবার দেখো উপরে কি থাকছে, উপরে এখানে বেজ 2 আছে, এরও বেজ 2 আছে, তার মানে এখানে কি 2 এর স্কোয়ার, আর এখানে 2 এর মাথায় কত হচ্ছে 2 2 4 -4। এবারে দেখো এখানে বেজ আছে এরও বেজ আছে তার মানে কি এর মাথায় স্কোয়ার ইন্টু এর মাথায় -2, নিচে থাকছে কত 2 2 কেটে যাচ্ছে, তার মানে 3 টু দি পাওয়ার 0, এখানে কি 2 2 কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 0। এবার উপরে কি থাকছে দেখো, উপরে এই 2 2 বেজ একই আছে, তার মানে কি আমাদের সূচকগুলো যোগ হয়ে যাবে 2 -4 ইন্টু এখানেও বেজ একই আছে, তার মানে 2 -2, আর এখানে টোটালটা 0 মানে কি 1 থাকবে নিচে। এবার দেখো উপরে কি থাকছে, উপরে 2 টু দি পাওয়ার -2, এখানে -4 থেকে 2 বাদ গেলে কি -2 থাকে, আর এখানে 2 2 কেটে যাচ্ছে, তার মানে এ টু দি পাওয়ার 0, নিচে 1-এর কোনো দাম থাকে না, তার মানে এখানে হয়ে যাচ্ছে কত 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 ইন্টু 1 টু দি পাওয়ার 0 মানে কত 1, এ টু দি পাওয়ার 0 মানে 1। এবারে এটা সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -2। এবারে এটাকে এই মাইনাসটা যদি আমরা তুলে দিতে চাই, তাহলে আমরা কি 1/2 টু দি পাওয়ার 2 লিখব, বা 2 এর স্কোয়ার, তার মানে কি 1/4, 2 এর স্কোয়ার মানে কি 4, তাহলে 1/4 হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এক্স টু দি পাওয়ার -5 ব্র্যাকেট এর সূচক আবার কি টু দি পাওয়ার 2/3 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার -3/10। তো দেখো এক্সের প্রথম সূচক -5, তারপরে আবার এর সূচক হচ্ছে 2/3 এবং লাস্ট সূচক 3 -3/10, তাহলে এগুলো সবই সূচক, তার মানে কি সূচকগুলো গুণ হয় আমরা জানি সূত্রানুসারে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম দুটো সূচক আমরা গুণ করব, -5 আর 2/3 গুণ করলে কত হবে -5 2 10/3, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে আমরা -3/10 এটা লিখব। এবারে দেখো এখানে এটা সূচক আর লাস্ট এই সূচক, তাহলে এই সূচক আবার গুণ হয়ে যাবে, তাহলে এই 10 কেটে যাবে এবং 3 উপর নিচে কেটে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর কিছু থাকছে না মানে কি 1 থাকছে, তাহলে এক্স টু দি পাওয়ার +1 মানে শুধু এক্স, তাহলে এক্স হয়ে যাবে অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো, থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু,
টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট শেষ, টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট শেষ, টু দি পাওয়ার মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট শেষ, টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে দেখো এই মাইনাস ওয়ানগুলো কিন্তু পরপর সব সূচক। তাহলে 2-এর প্রথম সূচক মাইনাস ওয়ান, দ্বিতীয় সূচক মাইনাস ওয়ান, তৃতীয় সূচক মাইনাস ওয়ান, চতুর্থ সূচক মাইনাস ওয়ান। তাহলে আমরা প্রথম থেকে সূচক সূচক গুণ করতে করতে যাব। তাহলে দেখো প্রথম স্টেপে আমরা কি লিখতে পারি, থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, প্রথম ব্র্যাকেটে কাজ আমরা করে নেব টু টু দি পাওয়ার এই মাইনাস ওয়ান সূচক আর এই মাইনাস ওয়ান সূচক গুণ করে দেবো। তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে প্রথম দুটো সূচক গুণ করা হয়ে গেল। এবারে আমাদের কি এই দুটো সূচক গুণ হয়ে গেল, মানে এই সূচকটা আছে, এখানে কি মাইনাস ওয়ান থাকবে, থার্ড ব্র্যাকেট শেষ, মাইনাস ওয়ান। এবার আমরা কি করব, দেখো থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট কাজ করব, এই সূচক আর এই মাইনাস ওয়ান এই সূচক, এই দুটো সূচকের এবারে গুণ হয়ে যাবে। তাহলে টু টু দি পাওয়ার এখানে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হয়ে যাবে, থার্ড ব্র্যাকেট শেষ, এখানে মাইনাস ওয়ান শেষে আছে। এবারে দেখো শেষ যে দুটো সূচক আছে এই দুটো সূচক গুণ করব। তাহলে টু টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তার মানে 2-এর মাথায় প্লাস ওয়ান মানে কত হয়ে যাবে, শুধু 2 হয়ে যাবে। 4 নম্বর অঙ্কটা দেখো, 3√a টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 3√b টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3√c টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এ। এবারে দেখো এটাকে আমরা কি করব, তাহলে এই সংখ্যাগুলো প্রথমে আমরা রুট ওভার তুলে দিয়ে এই সংখ্যাগুলো ভিতরে নিয়ে আসবো। কি করতে পারি আমরা, এইরকম আকারে থাকলে আমরা কি বলেছি 1 বাই সেই সংখ্যা, তার মানে এখানে এটা সূচকে চলে আসবে, তার মানে এখানে হয়ে যাবে কি a টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এটা 1/3 হয়ে যাবে, ইন্টু বি আছে, তার মানে আমরা কি বি গুণ সম্পর্কে রেখে দিলাম, ইন্টু একইভাবে এটাকে আমরা তুলব বি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/3 ইন্টু সি গুণ সম্পর্কে আছে, ইন্টু এটাকে একইভাবে আমরা তুলব সি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/3 ইন্টু এ। এখান থেকে আমরা কি করতে পারি, এখানে তাহলে এটা সূচক এটাও সূচক, এখানে গুণ হয়ে যাবে, তার মানে কি এ টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি আছে ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এ। এবারে দেখো এখানে বেসগুলো আমরা এক করব, এখানে এ বেজ আছে, এরও এ বেজ আছে, তার মানে কি এই বেজ একই আছে। এবারে এর সূচক কত, মাইনাস 2/3, এর সূচক কিছু নেই মানে 1 আছে, তার মানে যোগ হয়ে যাবে এ টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 1, এই 1টা এখানে নিয়ে আসলাম। একইভাবে ইন্টু এই বি বেজ একই আছে, তার মানে এই এর সূচক কিছু নেই মানে কি প্লাস 1 আছে, আর এর সূচক আছে কত, মাইনাস 2/3, এর পাশে বসে যাবে, ইন্টু এখানে সি বেজ একই আছে, তাহলে এর সূচক 1 আর এর সূচক মাইনাস 2/3। এবারে দেখো লসাগু যোগ বিয়োগ হবে, এটা সমান আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার, এখানে এটা লসাগু হলে কি হবে, এখানে লসাগু হলে কি হবে, এখানে 3 লসাগু হয়ে যাবে, মাইনাস 2 প্লাস 3 1 3। একইভাবে বি, এখানে কি 3 লসাগু, তাহলে 3 1 3 মাইনাস 2 ইন্টু সি, এখানেও 3 লসাগু, 3 লসাগু হলে এখানে 3 1 3 মাইনাস 2, তার মানে এটা সমান হয়ে যাচ্ছে কত, এ টু দি পাওয়ার 1/3, 1/3 কেন, 3 থেকে মাইনাস 2 বাদ দিলে 1 হয় আর নিচে 3 আছে, একইভাবে ইন্টু বি টু দি পাওয়ার, এখানে 3 থেকে 2 বাদ যাবে, তাহলে 1/3, একইভাবে সি টু দি পাওয়ার 1/3। এবারে এখানে দেখো সবার সূচক আছে 1/3, তার মানে এটা আমরা একটা সূচকে করে নিতে পারি, আর বেসগুলো গুণ যে সম্পর্কে থাকবে সেই সম্পর্কে রেখে দেবো, তাহলে এ বি সি টু দি পাওয়ার 1/3, এটাই অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m, টোটালটার সূচক হচ্ছে 1/m। তো দেখো এটাকে আমরা কি করতে, প্রথমে আমরা এই বেসটাকে ভেঙে নেব, তার মানে আমরা এখানে লিখতে পারি 2-এর স্কোয়ার ইন্টু m প্লাস 1/4, এখানে কি 4 মানে কি 2-এর স্কোয়ার, এটা গুণ, এখানে দেখো এই রুট ওভারটা আমরা তুলে দেবো, তাহলে রুট তুলতে গেলে আমরা কি বলেছি যে 1/2 এসে যাবে, কিছু যদি সংখ্যা না থাকে 1/2 আসবে, আর যদি সংখ্যা থাকে 1 সেই সংখ্যা আসবে, ইন্টু এখানে 2 টু দি পাওয়ার m/2 হবে, কারণ এখানে এটাও সূচকের এই রুট ওভারের মধ্যে ছিল, বাই এখানে দেখো 2 এর সূচক কিছু নেই মানে 1 আছে, ইন্টু এইটাকে যদি আমরা রুট ওভার তুলে দিই তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস
m/2 হয়ে যাবে, এখানে রুট তুলে দিলে কি -m আছে /2। এবার এটা টোটালটা সূচক হবে কত 1/m। এবারে দেখো আমরা কি করব, এটাকে ঢুকিয়ে দেবো ভিতরে। এখানে 2 এর সঙ্গে m গুণ হলে হবে কি 2m, প্লাস 2 এর সঙ্গে 1/4 গুণ হলে হবে কত 1/2, কারণ এই 2 আর 4 কেটে যায়, 2 2 4 হয়, তাহলে 1/2 হয়ে যাবে, ইন্টু 2 এর সূচক 1/2 আছে, ইন্টু 2 এর সূচক m/2। নিচে দেখো এখানে কি 2 বেজ একই আছে, তার মানে আমরা সূচকগুলো যোগ করে দেবো, এটা গুণ সম্পর্কে আছে, 1 প্লাস মাইনাসে মাইনাস m/2, এর টোটালটা সূচক হয়ে যাবে কি 1/m। এবারে দেখো এইটাকে আমরা ভেঙে নেব, এখানে 2 এর সূচক এটা আছে, দেখো 2 এর সূচক এটা আছে, আবার এটাও 2 এর সূচক, এটাও 2 এর সূচক, তার মানে কি সবাই আমরা বেস কিন্তু একই পেয়ে যাচ্ছি। তাহলে বেস যখন একই পেয়ে গেলাম তখন আমরা কি সূচকগুলো যোগ করে দেবো, যেহেতু এরা গুণ সম্পর্কে আছে, তার মানে এখানে লিখবো 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2। নিচে দেখো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 2 লসাগু, 2 একে 2 মাইনাস m, টোটালটা সূচক 1/m। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে উপরে লসাগুর যোগ হবে 2 টু দি পাওয়ার, এখানে উপরে দেখো লসাগু কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে এখানে 2 2 4m প্লাস 2 একে 2 1 1 1 প্লাস 2 একে 2 1 1 1 প্লাস 2 একে 2m, আর নিচে কি থাকছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2, আর এর টোটালটা সূচক 1/m। এখানে 2 টু দি পাওয়ার এখানে m যোগ হয়ে যাবে, এখানে 4m আছে আর একটা m আছে, মানে কি 5m হয়ে যাবে, আর 1 প্লাস 1 মানে কি 2, আর নিচে আছে কত 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2, এর টোটালটা সূচক হয়ে যাবে 1/m। এবার দেখো এখানে উপরের বেজ আছে 2, নিচের বেজ আছে 2, তাহলে উপর আর নিচের বেজ মানে এরা কি ভাগ সম্পর্ক আছে, তাহলে বেজ একই থাকলে এবং তারা যদি ভাগ সম্পর্ক থাকে, তাহলে যদি সূচকগুলো কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তার মানে আমরা এখানে লিখব যে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 মাইনাস 2 মাইনাস m/2, এর টোটালটার সূচক হয়ে যাবে 1/m। এবার দেখো এটা উপরের যোগ বিয়োগ হবে, এখানে 2 টু দি পাওয়ার, এইখানে এটা কি লসাগুর যোগ হবে, লসাগু কত হবে 2 হবে, তাহলে 2 হলে এখানে কি 5-এর সঙ্গে 2 সরাসরি গুণ হয়ে যাবে, 5 দিয়ে 10m প্লাস 2 দিয়ে 4 মাইনাস এখানে 2 একে 2, তার মানে উপরে যেটা থাকছে 2 মাইনাস মাইনাসে প্লাস m, টোটালটার সূচক 1/m। এখানে দেখো এটা 2 দিতে ভুল হয়ে গেছে, এটা 2 হবে, তাহলে কি হবে এখানে 2 লসাগু হলে হবে কত 2 একে 2 5m, যেমন আছে তেমন থেকে যাবে 5m, এখানে 2 হয়ে যাবে, আর এখানে এটা হবে। এবারে দেখো তাহলে 5m আর এখানে কি প্লাস m, মানে কি এখানে হয়ে যাবে কত 6m প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, আর এটা বাই 2 আছে এখানে, এর টোটালটার সূচক হচ্ছে 1/m। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে কি হবে m কেটে যাবে, আর এখানে উপরের 6 আর 3 2 কেটে গেলে 3 হয়ে যাবে, তার মানে এটা হবে কত 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, তাহলে 8 হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। এটাকে আমরা কীভাবে করতে পারি, দেখো প্রথমে আমরা এই বেজগুলোকে ছোট সূচকে করে নেব, তাহলে 9 মানে কি 3 এর স্কোয়ার আর এর সূচক হচ্ছে কত -3, ইন্টু একইভাবে এটাকে আমরা করে নেব, দেখো 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, আর এর টোটালটার সূচক হচ্ছে কত 1/4, আর নিচে দেখো এটা 6 আছে, তাহলে 6টাকে আমরা ছোট করে ভেঙে নিলে কি হবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এখানে যেটা আছে দেখো 1/27, তাহলে 1/27 মানে 1/3 কিউব, 3 3 9 3 9 27, এর টোটালটা সূচক আছে -4/3। এখানে কি সূচকে গুণ হয়ে যাবে, তাহলে 3 2 6 -6 3 টু দি পাওয়ার -6 ইন্টু দেখো এখানে কি হচ্ছে, এখানে সূচক গুণ হয়ে গেলে উপরে নিচে 4 কেটে যাচ্ছে, তাহলে কি 2 এর মাথায় 1 আছে, তার মানে শুধু 2, আর এইখানে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 এটা,
আর এইটা দেখো, এই সংখ্যাটাকে যদি আমরা উপরে তুলি তাহলে কি হবে, এখানে 3⁻³ হয়ে যাবে, কারণ উপরে যদি উঠে যায় তাহলে কি সূচকের মাথায় মাইনাস হয়ে যায়। এবারে এইটার টোটালটা সূচক আছে কত, -4/3। এখানে যেটা আছে সেটা আমরা রেখে দেবো, 3⁻6 ইন্টু উপরে কত আছে 2 আছে, আর এখানে কত আছে, এইটা দেখো সূচক কেটে যাবে, তাহলে উপরে 3 নিচে 3 কেটে যায়, তাহলে থাকছে কত 3⁴ মাইনাস মাইনাসে +4, আর এখানে টোটালটা এটাকে আমরা নিচে রেখে নিয়ে আসবো 2⁻² ইন্টু 3⁻²। আচ্ছা, এবারে দেখো কি করা যায়, এখানে দেখো আমরা উপরের কাজটাকে করে নেব, এখানে 3 বেজ আছে, এরও 3 বেজ আছে, তার মানে কি আমরা কি এটা গুণ সম্পর্কে আছে, তাহলে সূচক যোগ হয়ে যাবে, তাহলে -6 + 4, আর এখানে কি ইন্টু 2 যেমন ছিল রেখে দেবো, এখানে 2⁻² ইন্টু 3⁻² যেমন আছে রেখে দেবো। এবারে দেখো এখানে কি সূচক, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গেলে কত হবে, -6 থেকে +4 বাদ গেলে কত -2, আর এখানে গুণ 2, নিচে আছে কত 2⁻² ইন্টু 3⁻²। এবারে দেখো এটাকে আমরা কি নিচের আর উপরের সম্পর্কটা দেখব, এইখানে দেখো বেজ আছে 3, এরও বেজ আছে 3, তাহলে এই বেজ একই আছে, তাহলে ভাগ সম্পর্কে আছে এরা, তার মানে কি এদের সূচকগুলো মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে 3 এর সূচক -2, আর এর আছে কত -2, তাহলে -2 মানে কি +2, এরা যেহেতু বিয়োগ হবে তাহলে এখানে একটা মাইনাস হবে, আর এই -2 তাহলে মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে। একইভাবে গুণ এই 2 আর এই 2, এরা বেজ একই আছে, তাহলে এর সূচক কিছু নেই, মানে কি 2 এর সূচক 1 আছে, আর এর সূচক কি -2, এই মাইনাসটা উপরে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ এদের ভাগ সম্পর্ক আছে যেহেতু, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে, এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, তার মানে এটা +2 হয়ে যাবে, তার মানে এখানে +2 -2 কেটে যাবে, 3⁻0, আর ইন্টু এখানে 3 এর মাথায় 2 আর 1 3, এবার দেখো 2 এর মাথায় কত 3, আর এখানে কি 3⁻0 মানে কি 1 ইন্টু 2 এর কিউব মানে কত 8, 1 এর সঙ্গে 8 গুণ করলে কত হবে 8 অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, 7 দাগের অঙ্কটা, x⁴a/x⁴b এর টোটাল সূচক হচ্ছে (2^a² + ab + b² ইন্টু x⁴b/x⁴c(b² + bc + c² ইন্টু x⁴c/x⁴a(c² + ca + a²). তো দেখো এটা কিভাবে করা যায়, এখান থেকে দেখো প্রথমে আমরা দেখব এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ভাগ সম্পর্ক আছে, এবং এদের কি বেজ একই আছে, তাহলে দুজনেরই বেজ x আছে, তার মানে এদের সূচকগুলো কি মাইনাস হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি x⁴ কি a - b, এটা হলো, আর এদের সূচক আরেকটা ছিল কত a² + ab + b², এটা ছিল। এখানে আমরা লিখতে পারি কি x⁴, এখানে কি b - c, এবং এর সূচক কি ছিল b² + bc + c² ইন্টু একইভাবে দেখো এখানে x এর সূচক উপরে c আছে, নিচে a আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি x⁴c - a ইন্টু c² + ca + a²। ঠিক আছে, তো এইবারে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো x⁴, এইখানে দেখো এইটা টোটাল একটা সূত্র পড়ে গেছে, a - b * a² + ab + b², কিসের সূত্র, a³ - b³, তার মানে আমরা এখানে লিখতে পারি a³ - b³ ইন্টু একইভাবে দেখো এখানেও সূত্র পড়ে গেছে b - c * b² + bc + c², তার মানে এখানে আমরা লিখতে পারি b³ - c³। এবারে এখানেও তাই c - a * c² + ca + a², মানে এখানে c³ - a³। এবারে দেখো এখানে সবারই বেজ আছে x, এবং তাদের সূচক আছে, এবং এরা গুণ সম্পর্কে আছে, তার মানে আমরা কি করব, একটা বেজ এনে সূচকগুলো যোগ করে দেব, a³ - b³ প্লাস b³ - c³ প্লাস এর সূচক c³ - a³। এবারে দেখো প্লাস a³ - a³ কেটে যাচ্ছে, মাইনাস b³ + b³ কেটে যাচ্ছে, প্লাস c³ - c³ কেটে যাচ্ছে, তার মানে কি x এর মাথায় টোটাল হয়ে যাচ্ছে 0, তার মানে কোনো সংখ্যার মাথায় 0 হলে 1 হয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে পরের অঙ্কগুলো করিয়ে দেবো। থ্যাংক ইউ।